আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে জানা দরকার। তোমরা মনে করেছো এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার ভিতরে তোমরা চললে, এমনি ফিরলে, আড্ডা করলে, সামান্যতম দুনিয়ার ভিতরে হায়াত পেয়ে, এই সামান্যতম হায়াত পেয়ে তোমরা বিভিন্ন রকমের আমোদ প্রমোদ করলে। হঠাৎ করে মৃত্যু যখন এসে গেল, তুমি মৃত্যুবরণ করলে, তোমার জীবন শেষ হয়ে গেল, এরপরে হয়তো তোমাকে আর কিছু বলা হবে না, তাই কি নেই? জোরে বলুন তাই না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়ার ভিতরে পাঠানো হয়েছে কি জন্য জানো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে এই কথাটাই ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং দুনিয়ার ভিতরে এই হায়াত নামক দৌলত পেয়ে তোমরা আমোদ প্রমোদ করে খেলাধুলা আড্ডার ভিতরে সময়টা নষ্ট করো না। আমি আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাদেরকে প্রেরণ করেছি সেই উদ্দেশ্য অনুযায়ী চলতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য আমাদের দুনিয়ার ভিতরে সৃষ্টি করার একটা মাকসাদ আছে। এমনি আল্লাহ দুনিয়ার ভিতরে আনেন না। আমি আর আপনি মনে করতেছি দুনিয়া খেলার জায়গা, আমি আর আপনি মনে করতেছি কাজ কাম করে কে কত বড়লোক হতে পারে সেটার প্রতিযোগিতা দেওয়ার জায়গা। বলে না, দুনিয়াটা হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে সর্বশ্রেষ্ঠ হওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা এখানে রয়েছি, গুনাহ করতেছি, কল্পনা করতেছি না, মৃত্যুর কথা স্মরণ হচ্ছে না। এমন একটা দিন আসবে যেই দিনের ভিতরে আমার রূহটা যখন বের হয়ে যাবে, আমার উপায় থাকবে না। কোন সময় মারা যাব আমি নিজেও বলতে পারি না। ও বন্ধু, তুমি মনে করতেছো আমার তো সবেমাত্র যুবক হয়েছি, দাড়ি তো পাকে নাই, আমি তো মারা যাব না। কিন্তু এমনও সময় আসতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু কখনো যুবক এবং বৃদ্ধ মানে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন কথা ঠিক কিনা? হায়াত শেষ হওয়া মাত্রই তোমার রূহটাকে কবজ করে নেওয়া হয়, তখন তোমার বডিটা থাকে। ও বন্ধু, বরফ শেষ হইলে কাঠির যেমন দাম নাই, হায়াত শেষ হইলে রূহটা চলে গেলে তোমার এই বডিরও কোনো দাম নাই। যার কারণে তোমার বডিটাকে দুনিয়ার মধ্যে কেউ রাখে না। ওই সময় তোমার বডির একটা পরিচয়, সেটা হলো লাশ। কথা বলেন ঠিক কিনা? নাম হলো তখন লাশ। ওই সময় আর চেয়ারম্যান সাহেব কোথায় এই কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বলে না এমপি সাহেব কোথায়, ওই সময় বলে না মুফতি সাহেব কোথায়, ওই সময় একটা পরিচয়, লাশ কোথায়। কথা কোন ঠিক কিনা? জানাজার ওয়াক্ত হয়ে গেল, লাশ আসছে কিনা এই কথা বলতে থাকে। ও বন্ধু, আজ না হয় কাল তোমার আর আমাকে একদিন ওই রকম লাশ হইতে হবে। ওই লাশ হওয়ার পূর্বে নিজের জীবনকে তুমি কাজে লাগাও। আল্লাহ পাক কি কারণে তোমাকে সৃষ্টি করেছেন, কি কারণে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রেখেছেন, এই কথাটা তুমি চিন্তা করো। এই কথা চিন্তা করে নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দাও। নিজের জীবনকে ইসলামের জন্য দাও। আজকে দেখা যায় পৃথিবীর ভিতরে মানুষ হায়াত নামক দৌলত পেয়ে, সুস্থতা পেয়ে আল্লাহকে ভুলে গেছে। তারা গুনার কাজ করতেছে।
তোমার কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আজকে হায়াত পেয়ে মানুষ কত কিছু করতেছে। আজকে হায়াত নামক দৌলত পেয়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন মানুষ তার প্রভুরই বড় নাফরমান, গাদ্দার, অকৃতজ্ঞ হয়ে যায়। তার কারণ কি জানো? এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত কিছু দিয়েছেন। মানুষের চলার জন্য তামাম পৃথিবী তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হাওয়ার ব্যবস্থা করেছেন, গরুর ব্যবস্থা করেছেন, ছাগলের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক মানুষের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাচ্ছেন। সমস্ত কিছু আল্লাহ পাক দান করছেন। অথচ এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গেছে। কথা বলুন ঠিক কি নাম? তারা যুগে যুগে ভুলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই সূরা নূহর ভিতরে অত্যন্ত সুন্দর করে বলেছেন। আমি আপনাদের মাঝে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কথা বলবো। এই আয়াতটা হলো সূরা নূহের 10 নম্বর আয়াত। সূরাতুল নূহের 10 নম্বর আয়াত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তার পূর্বে আমি বলি, এই নূহ সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ওই সমস্ত জাতিদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন যেই সমস্ত জাতিরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তারা করেছে। আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য, কিন্তু এই বান্দাগুলো আল্লাহকে ভুলে গিয়ে তার রাসূলকে ভুলে গিয়ে তারা নাফরমানির ভিতরে লিপ্ত। আল্লাহ পাক সূরা নূহ নাজিল করে আমার নবীকে জানা দিচ্ছেন অত্যন্ত সুন্দর করে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকটে প্রেরণ করেছি। তার কওম, তার জাতির নিকটে আমি আল্লাহ প্রেরণ করলাম। কি জন্য প্রেরণ করেছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, আন আনজির কওমাকা, যাতে করে নূহ আলাইহিস সালাম তার কওমকে ভয় দেখাইতে পারে, সতর্ক করতে পারে। মিন ক্বাবলি আই ইয়াতিয়াহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি আসার পূর্বে, মারাত্মক ধরনের শাস্তি আসার পূর্বেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে তার কওমকে ভীতি প্রদর্শন করতে পারেন, এই জন্য আল্লাহ পাক তাদেরকে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমেরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে তারা মানে না, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। নূহ পয়গম্বর দাওয়াত দিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? একটু কথা বলুন, কার? ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, হে নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একমাত্র আল্লাহর জন্য যদি জীবনটা যদি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহর জন্য যদি তোমার ইবাদত হয়, আল্লাহর জন্য যদি তোমার নামাজ হয়, আল্লাহর জন্য যদি তোমার কোরবানি হয়, তোমার জীবন যদি আল্লাহর জন্য হয়, তোমার মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে কোনো চিন্তা করা লাগবে না, কোনো ধরনের টেনশন করা লাগবে না, কোনো ধরনের ভয় তোমাদের পাওয়া লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি দাওয়াত দাও মানুষদেরকে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, অন্য কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা বললেন, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, অন্য কোনো শক্তিকে ভয় করা যাবে না। আমরা আজকে বাতিলকে ভয় করতেছি, বিভিন্ন ধরনের ক্ষমতাধর মানুষকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। মুসলমান যদি ইমানদার হয়, তার ভিতরে যদি ইমান থাকে, তাহলে এই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে মুসলমানদেরকে অত্যন্ত সুন্দর করে বলতেছেন, হে ইমানদার গণেরা শুনে রাখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। যদি তোমরা কি হইতে পারো? মুমিন হইতে পারো। আজকে আমরা মুমিন হইতে পারি নাই, আজকে আমাদের ইমানের ভিতরে নেফাকি ঢুকে গেছে, আজকে আমাদের ইমানের ভিতরে জংঘার ধরে গেছে। আজকে আমরা আল্লাহর ইবাদত করতে গেলে জমি জমার হিসাব করি, আজকে আমরা ইবাদত করতে গেলে মশার কামড়ের প্রতি লক্ষ্য করি। আজকে আমাদের ইমানটা দুর্বল হওয়ার কারণে তামাম বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত, যার কারণে আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মাখলুকের ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কাউকে ভয় করতেন না, সাহাবায়ে কেরাম কাউকে ভয় করতেন না। ভয় করতেন কাকে? আরো জোরে বলুন, কাকে? সারে দুনিয়া হো মুখালিফ कोई भी नुकसान नहीं, सारे दुनिया हो मुखालिफ कोई भी नुकसान नहीं, डर नहीं है गम नहीं है अगर तू रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি থাকে তাহলে কি ভয় আছে? কথা বলুন, আছে? ও গোপালপুর ভাই, গোপালপুরবাসীরা, আছে ভয়? আছে। রক্ষাকর্তাকে একটু জোরে বলুন, কে? আমাদের রিজিক দাতাকে, আমাদের পালন কর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, খালিক আল্লাহ। ভয় কিসের? কাকে ভয় করব? যাকে ভয় করি উনি কি আমাকে খাওয়ান? আমার চাকরি কি আমাকে খাওয়ান? আমার নেতা কি আমাকে খাওয়ান? আমার ব্যবসা কি আমাকে খাওয়ান? কেউ খাওয়ায় না। খাওয়ান কে? আরেকটু জোরে বলুন, কে খাওয়ান? একমাত্র আল্লাহ। এটার নাম হলো ঈমান। এমন মুখলেস ঈমান রাখতে হবে। আমি আর আপনি চিন্তা করি, আরে চাকরি না থাকলে মরেই গেলাম, এই চিন্তা যদি করি, আমার ঈমানের ভিতরে নিফাকিত্ব ঢুকে গেল, শিরকি হয়ে গেল। বন্ধুগণ আমার, আল্লাহ আপনাকে চাকরির মাধ্যমে খাওয়াইতেছেন, কিন্তু প্রকৃত রিজিক দাতাকে আল্লাহ। বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিলেন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহকে,
কোনো পীরের ইবাদত নাই। পীরের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে কাকে? কথা বলুন, কাকে? ইবাদত করতে হবে আল্লাহকে। নবীরও ইবাদত নাই, নবীকে ইবাদত করতে হবে কোনো জায়গায় বলা হয় নাই। ইবাদত করতে হবে আল্লাহকে, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকেই ভয় করতে হবে। ওয়াতিউন, নূহ পয়গম্বর বললেন আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো। অর্থাৎ আমি যেই পথটা আল্লাহর ইবাদতের পথটা আমি বলে দেই, ওই পথ অনুযায়ী যদি তোমরা চলতে পারো, এটাই হবে তোমাদের জন্য সফলতা। আর যদি নবীর পথে যদি না চলতে পারো, নবীর বাতলানো পথে যদি তুমি না চলতে পারো, তাহলে এটা হবে তোমার জন্য চরম পর্যায়ের ব্যর্থতা। সুতরাং দুনিয়ার মধ্যে যত ধরনের ভুল তোমরা করো না কেন, যত ধরনের ভুল করো না কেন, নবীর পথে ফিরে আসো, কালেমা পড়ো এবং নবীর তরিকা অনুযায়ী ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিবে। মানুষের জীবনে ভুল হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? মানুষের ভুল হয়, কিন্তু এই ভুলকে দেখেই মৃত্যুবরণ করা যাবে না। মানুষের ভুল হতে পারে, কিন্তু এই ভুলের জন্য আল্লাহ আপনাকে যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগ কাজে লাগাইতে হবে। আপনার ভুল হয়েছে, আপনি তওবা করুন, আপনি তওবা করুন, আল্লাহর কাছে সারেন্ডার হন। ও বন্ধু, আজকের এমপি, আজকের প্রধানমন্ত্রী, আজকের এমপি, আজকের হুজুর আজকে ইন্তেকাল করলে কালকেই লাশ, তোমার কোনো খোঁজ খবর নাই। কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার এত টাকার পাহাড়, কিসের তোমার স্বর্ণ অলংকার, কোনো কিছুর দাম থাকবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে, ভুল তোমার হয়েছে, আল্লাহর দরবারে সেজদায় অবনীত হয়ে যাও, মোনাজাতে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে সারেন্ডার করো। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাম এই কথাটাই তার উম্মতদেরকে ডেকে ডেকে বললেন, হে আমার উম্মত,